হবে, কিন্তু ভীষণ সুন্দর ছলছল করছে, দারুণ ব্যাপার, বেশ সুন্দর। আর এপাশে এই দেখুন এক ভীষণ সুন্দর লেকটা, আমাদের পিকনিক বাস্কেট, এর মধ্যে এই হচ্ছে ফিশ ফ্রাই। এরা হ্যালো এভরিওয়ান, আই এম আত্রেই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রেই। আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় পিকনিক করতে, তবে পিকনিকে কিন্তু এই তিনজনই সদস্য, এই যে আমি, আমার হাজব্যান্ড, আর হচ্ছে এই যে পেছনে রয়েছে মেয়ে। কোথায় গেলি? এই যে আমরা পিকনিকের হচ্ছে তিনজনই সদস্য আমরা। আর অ্যাকচুয়ালি সবাইকে বলা হয়েছিল, কারোর অ্যাভেলেবিলিটি মানে ছিল না, সবাই অ্যাভেলেবেল ছিল না, যার ফলে হচ্ছে কি যে আমরা নিজেরাই বেরিয়ে পড়েছি। খুব দেরি করে হচ্ছে ডিসিশন নেওয়া হয়েছে চলো পিকনিক করে আসবো। তো ওই তামিলনাড়ুতে যাচ্ছি। তামিলনাড়ুতে একটা লেক রয়েছে, যেটা খুব গত বছরও দেখেছিলাম, সবাই মিলে গিয়েছিল এবং সবাই পিকনিক করে এসেছিল। তো ভাবলাম কি যে চলো আজকে সানডের দিন আছে, কালকে একটু মানে লেট হয়ে গিয়েছিল আমাদের ঘুমোতে ঘুমোতে, তো দেরি করে উঠেছি। আর খাবার দাবার বিরিয়ানি প্যাক করে নিয়েছি আর ওখানে বসে খাবো। কিন্তু প্রচণ্ড রোদ, এখন মনেই হচ্ছে না কি যে আমরা শীতকালে যাচ্ছি। শীতকালের রোদ বলে গাড়ির ভেতরে রীতিমতো এসি চলছে। আর এখন আমরা বেরিয়েছি 2টোর সময়, স্নান টান করে খাবার খাইনি, মানে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম বাড়িতে, দিয়ে আর বেরিয়েছি। দুপুর 2টো বাজছে এখন, 2টো না 2:38 বাজছে। আর আমরা যাচ্ছি তামিলনাড়ু, কর্ণাটক থেকে তামিলনাড়ু হচ্ছে কি যে বর্ডারটাও আপনাদের সাথে শেয়ার করব। আর যে লেকটাতে যাচ্ছি সেই লেকটার নাম হচ্ছে ভেনাম্মা লেক। ভেনাম্মা লেকে পৌঁছে তারপরে কানেক্ট করব আপনাদের সাথে, ঠিক আছে? আজকের ডেস্টিনেশনটা একটু অন্যরকম, খুব দূরের কোনো টুরিস্ট স্পট নয়। এটা আতিবেলে লেক। ওয়েলকাম টু তামিলনাড়ু। এই দেখুন, এটা হচ্ছে তামিলনাড়ু বর্ডার। এই পাশটা কর্ণাটকা ছিল, ওই পাশটা তামিলনাড়ু। তামিলনাড়ুর বর্ডারটা ক্রস করে গেলাম, এরপরে আমরা তামিলনাড়ুর মধ্যে দিয়ে হচ্ছে জার্নি করব। আজকের গন্তব্য ভান্নাম্মা লেক। শীতকাল মানেই তো একটু ঘোরাঘুরি আর পিকনিকের মুড বলুন, আর শীতের দুপুরে পিকনিক করার মজাটাই আলাদা। আচ্ছা এই দেখুন, এটা টিভিএস মোটরসের প্ল্যান্ট। আর আমার বাড়ি থেকে এই জায়গাটা মাত্র 50 কিলোমিটার্স আর 1.5 ঘন্টার রাস্তা। রাস্তাঘাট ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ট্রাভেল করতেও খুব ভালো লাগছে, খুব একটা বেশি সময়ও লাগছে না। 1.5 ঘন্টা থেকে একটু কম সময়েই আমরা পৌঁছে যাব। প্রচুর ফুলের চাষ হচ্ছে, আরও অনেক ফুলের চাষ আমরা দেখলাম। এই দেখুন এখানেও কত ফুলের চাষ হয়েছে, খুব সুন্দর, খুব সিনিক বিউটি। কিন্তু মানে আমরা যে ট্রাভেল করছি বেশ দেখে দেখে ভালো লাগছে। এই দেখুন চন্দ্রমল্লিকা, আহা হা হা, কি দারুণ সুন্দর। এবারে আবার কলা বাগান, মানে গ্রামের ঘর দেখতে দেখতে যাচ্ছি। এই তামিলনাড়ু, সরি তামিলনাড়ুর গ্রামের ঘর। হ্যাঁ, এগুলো সব বর্ডার এরিয়া। ফুলের সাথে সাথে সবজি চাষও কিন্তু হচ্ছে ভালোই। আরো কত ফুল, দারুণ। একদম হচ্ছে তামিলনাড়ুর গ্রামের বাড়ি যেরকম হয় ঠিক সেরকম। আর রাস্তাটা কি সুন্দর দেখুন, দুপাশে খামার বাড়ি, খড়ের গাদা, আর কি ভালো লাগছে আমাদের দেখতে, দারুণ লাগছে। আমরা লেকটার কাছাকাছি পৌঁছে গিয়েছি, কিন্তু আমাদেরকে একটু নিচের দিকে নেমে গিয়ে লেকের কাছাকাছি যেতে হবে। প্রচুর মানুষকে দেখতে পাচ্ছি এখান থেকে পিকনিক করছে, আর লেকটাও দেখতে অপূর্ব। সত্যি কথা বলতে আলটিমেট জায়গা পিকনিক করার জন্য। আর শীতকাল তো পিকনিকের জন্য একদম বেস্ট। রোদটা থাকে নরম, বাতাসে থাকে হালকা ঠান্ডা ছোঁয়া, আর মনটা থাকে একদম ফুরফুরে, তাই না বলুন? তাই কোনো বড় প্ল্যান না করেই আমরা ঠিক করেছিলাম চলো আজ আমরা তিনজনে মিলেই ভানাম্মা লেকে যাই আর পিকনিক করে আসবো। ওপাশে আবার একটা ছোট্ট পাহাড়ও আছে। বাহ, লেকটা আসার সাথে সাথে ঠান্ডা হাওয়াও আসছে। এবার মেন রোডটাকে ছেড়ে বাঁ দিকে মাটির রাস্তা দিয়ে নেমে যেতে হবে নিচের দিকে। ছোট্ট ন্যারো রাস্তা আছে, যে মাটির রাস্তা, এই যে গাড়িগুলো আসছে। আমাদের মেন রোড থেকে আমরা এইভাবে নিচের দিকে নেমে এলাম। আর এখানে একটা সময় একটা গাড়ি যেতে পারবে আর কি। এই যে এই পাশটা ঠিক আছে, এখানে ওয়েট করে নেব, বাদ বাকি এরকমভাবে যেতে হবে। কিন্তু ভীষণ সুন্দর, লেকের জলটা একদম পরিষ্কার ছলছল করছে। আবার শালুক পাতাও দেখতে পেয়েছি, ওরে বাবা, দারুণ ব্যাপার। বিশাল জলরাশি আর চারপাশে শান্ত পরিবেশ। লেকটা সত্যি অসাধারণ সুন্দর। জলটা খুবই নিট অ্যান্ড ক্লিন, কোথাও কোনো নোংরা ভাব নেই। চারিদিকে এত সবুজ আর খোলা জায়গা,
যে প্রথম দেখাতেই মনটা জড়িয়ে গেল। কিছু মানুষ পিকনিক করছে দেখুন, আর আমরা এই যে একদম লেকটার ধার দিয়ে গাড়িটাকে ঘুরিয়ে আর লেকের সাইডে সাইডে হচ্ছে যাচ্ছি। মানে রীতি ওই পাশ থেকে ক্যামেরাটা ধর। এই লেকের আরেকটা সুন্দর দিক হলো প্রচুর পাখিদের আনাগোনা, নানা রকম পাখি উড়ে বেড়াচ্ছে, কেউ জলের ধারে বসে আছে, কেউ আবার কাক স্নান দিচ্ছে, কেউ আবার জলের উপর দিয়ে ছুটে যাচ্ছে। বিশেষ করে মাছরাঙাগুলোকে দেখে তো একটা আলাদাই অভিজ্ঞতা হলো, অসাধারণ। চোখের সামনে মাছরাঙা হঠাৎ করে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে মাছ তুলে নিয়ে পালাচ্ছে। এই দৃশ্যটা সত্যিই মনে ধরে রাখার মতন, দেখার মতন। তো এই যে আমরা এখানে কারটাকে রেখেছি, আর এই দেখুন কি দারুণ লেক, আর সবাই পিকনিক করছে। পিকনিকের জন্য একদম বেস্ট প্লেস, সবাই পিকনিক করছে। এ পাশে প্রচুর গাড়ি এসেছে আর ওই পাশেও প্রচুর গাড়ি। এই দেখুন কত গাড়ি, লোকজন সব পিকনিক করছে, সবাই খাওয়া দাওয়া করছে। আমরাও ভেবেছি এখানটাতেই বসবো। আর একদম জলটার কাছে, এই দেখুন একেবারে জলের কাছে, জলে পা দিতে পারবে, খুব ভালো লাগছে। ভীষণ সুন্দর লেকটা, আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তবে হ্যাঁ, এখন লোকজন বেড়েছে, এরপরে মানে জানি না কতটা পরিষ্কার থাকবে। এখানে মাছ ধরছে দেখুন। ও না, মাছ ধরেনি, কাউকে ঘোরাতে নিয়ে গিয়েছিল। এরা ঘুরে এলো দেখুন ওই দূর থেকে, বেশ সুন্দর। সামনের দিকে যাচ্ছি, ওপাশটা খালি আছে, খুব বেশি লোকের ক্রাউড আমার ভালো লাগে না একদম। প্রচুর লোকজন এখানে রয়েছে আর পিকনিক করছে। এখানে ক্রিকেটও খেলতে শুরু করে দিয়েছে সবাই, মানে একটা হ্যাপি সানডে স্পেন্ড করছে ফ্যামিলির সাথে, দেখেও ভালো লাগছে। গ্যাস ট্যাস নিয়ে এসেছে, হ্যাঁ ছোট্ট গ্যাস নিয়ে এসে রান্নাবাটি করছে। ইটস গুড, ভেরি নাইস, খুব ভালো লাগছে। এখানে ছোট বাচ্চারা খেলছে, জলটা একদম কাছে থেকে, মানে পা দিতে পারবেন জলে, খুব সুন্দর। আমরা অনেক জেলেদেরকেও মাছ ধরতেও দেখেছি, ধৈর্য ধরে জালের দিকে তাকিয়ে থাকা, ধীরে ধীরে জাল টেনে তোলা, সব মিলিয়ে পুরো পরিবেশটাই ছিল খুব জীবন্ত আর বাস্তব। ওখানে আবার মাছও বিক্রি হচ্ছিল, যেরকম রহু আরও অন্যান্য ধরনের মাছ। তবে আমরা কোনো মাছ সবকিছু রয়েছে। মনে হচ্ছিল প্রকৃতি আর মানুষের সহাবস্থানের একটা সুন্দর ছবি দেখছি, জানেন। ফাইনালি আমরা একটা ফাঁকা জায়গায় এসে এখানে বসলাম, জিনিসপত্রগুলোকে নিয়ে এসে এরপরে আগে খাবার দাবারটা খেয়ে নেব। অলরেডি তখন 3:10-15 বেজে গিয়েছিল। অজিয়ানোর বিরিয়ানি, আর আছে ফিশ ফ্রাই আর স্যালাড, আর এখানে সেটআপ করে রেখেছি আফটার বিরিয়ানি ডেজার্ট, ফ্রুটস স্যালাড বানাবো। যখন আমরা কাউকে পাই না, আমরা তিনজনই বেরিয়ে যাই, আমরা তিনজনও ভীষণ এনজয় করি। এই হচ্ছে ফিশ ফ্রাই, বিরিয়ানি, আলু ডিম সব কিছু রয়েছে, কোল্ড ড্রিঙ্কস, কাসুন্দি, আর আমরা সবাই মিলে খাচ্ছি। এত ভালো লাগছে না, আর বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, এই লেকের জলের হাওয়া, আর আমরা সবাই মিলে বসে খাচ্ছি এখানে। আর এপাশে সেট আপটা তো দেখিয়েইছি। চলুন খাবারটা খেয়ে নিই আর তারপরে গল্প করব। খাওয়া দাওয়া শেষে হালকা হাসি ঠাট্টা, মজা, ছবি তোলা, সব মিলিয়ে পিকনিকটা আমাদের দারুণ ভালো কাটলো। আর অনেক দিন পরে এমন একটা সুযোগ পেলাম যেখানে কোনো তাড়া নেই, ঝঞ্ঝাট নেই, ঝামেলা নেই, কোনো ফোনের নোটিফিকেশনের চাপ নেই। শুধু বসে বসে নিজেদের সাথে নিজেদের মধ্যে সময় কাটালাম, আর জলের দিকে তাকিয়ে তাকিয়ে পাখিগুলোকে দেখতে লাগলাম আর তাদের গল্প শুনলাম। সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো আমরা সত্যি একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করেছিলাম সেদিনকে। অনেক দিন পরে এমন একটা দিন পেলাম যেখানে আমরা নিজেদের মতো করে গল্প করতে পেরেছি। কত পুরনো স্মৃতি, কত হাসির গল্প সব ভাগ করে নিলাম একে অপরের সঙ্গে। আর এই ব্যস্ত জীবনে নিজেদের জন্য একটু সময় বের করে নেওয়াটাও যে কত বড় ব্যাপার, এ তো অমূল্য ব্যাপার, সেটা সেই দিনকে আমরা অনুভব করেছিলাম। কাজ, স্কুল, দায়িত্ব সব কিছুরই মাঝখানে এমন একটা দিন সত্যিই খুব প্রয়োজন। এরা শুয়ে পড়েছে একেবারে, খাবার দাবার খাওয়া হয়ে গেছে। হালকা রোদ, এখনও বিকেল 5:15 বাজে। কেউ বলবে এই রোদটা দেখে এখন বিকেল 5:15, বেশ রোদের তেজ রয়েছে। একজন গল্পের বই পড়ছে আর একজন রিল্যাক্স করছে।
আমরা একদম আজকে ফ্যামিলি টাইম স্পেন্ড করছি এখানে। এখানে লজ্জাবতী গাছগুলো ফুল ফুটিয়ে সূর্যের দিকে তাকিয়ে আছে বাঁচার তাগিদে। শীতকাল বলে কিনা জানি না, অর্ধেক শুকনোও হয়ে গেছে। এখন আমরা অরেঞ্জ খাবো, খাওয়া দাওয়া হয়ে গেছে। ডেজার্ট এখনো কেউ কিছু খায়নি, তো এখন আগে ফল খেয়ে নেবে। ধীরে ধীরে সূর্যি যাচ্ছে পাটে। তুই কিছু বলছিস দিদি তোমার প্রেমে? অরেঞ্জগুলো মিষ্টি আছে, ভালো লাগছে। অরেঞ্জটা টেস্টি আছে। আর শীতকালে পিকনিক করতে এসে অরেঞ্জ খাওয়া খুব ভালো। আর আমরা অরেঞ্জ খুব ভালোবাসি। সানসেট থেকে নিয়েছিল না অরেঞ্জ। দিনের শেষে যেটা সবচেয়ে বেশি মন ছুঁয়ে গেল সেটা হলো ভান্নাম্মা লেকের সূর্যাস্ত। সানসেটটা ছিল এক কথায় অপূর্ব, অপূর্ব দৃশ্য। চারিদিকে মনে হচ্ছিল কেউ যেন চারিদিকে কমলার রং ঢেলে দিয়েছে। আকাশ, জল আর চারপাশের গাছ সব কিছু এক অদ্ভুত রঙে রাঙা হয়ে উঠেছিল। জলের উপরে সূর্যের যে রিফ্লেকশন দেখতে দেখতে বারবার মনে হচ্ছিল কেন এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। মনটা চাইছিল আরেকটু থেমে থাকুক। চলুন, তল্পি গোটানো হয়ে গেছে। আর এই বক্সের মধ্যে ছিল আমাদের সমস্ত খাবার দাবার সব কিছু। বছরে একবার এই বক্সটা আমাদের বার হয়। এবার আমরা বেরিয়ে পড়ব। এখন ঘড়িতে বাজছে কটা বাজছে বলো? এখন বাজে 6টা বাজছে। এখন সানসেট হচ্ছে। সানসেটটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে সানসেটটা দেখতে। এখান থেকে খুব ভালো লাগছে। এখনো প্রচুর গাড়ি রয়েছে, প্রচুর লোকজন রয়েছে, কিন্তু আমরা এবার তল্পি গোটাবো। কালকে আবার মানডে আছে, স্কুল অফিস সব শুরু হবে। চলুন, আপনাদেরকে বলছি, যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের এই ব্লগটা, তাহলে আপনারাও আসবেন এখানে। এখনও প্রচুর সময় রয়েছে পিকনিক করবার। পিকনিকের জন্য আপনারা আসবেন, খুব ভালো লাগবে। ভীষণ সুন্দর জায়গা, সবথেকে বড় কথা নিট অ্যান্ড ক্লিন। বারবার এখানকার লোকজন আসছে এসে এবং বলে যাচ্ছে যে পরিষ্কার করে দিতে, জিনিসপত্র যেন এরকম অগোছালো না থাকে, নোংরা জিনিস যাতে পড়ে না থাকে। আর যখন আসবেন ডাস্টবিন ব্যাগ আপনারা নিজেরা নিয়ে আসবেন, সেটা বেটার হবে। আমরা যেরকম নিয়ে এসেছি সমস্ত কিছু ডাস্টবিন ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে ফেলে দিয়েছি, তাতে ওদের কোনো আপত্তি নেই এবং ওরা ভীষণ খুশি হয়েছে। আর এই লেকে ঢুকতে গেলে কোনো চার্জ নেই, কোনো কিছু নেই, একদম বিনা পয়সাতেই এসে একটা ভীষণ সুন্দর ভাইবস নিয়ে যেতে পারবেন। ডিসেম্বর মাস মানে ইটস আ বিউটিফুল ডিসেম্বর। এত সুন্দর টাইম স্পেন্ড করলাম আমরা আজকে ফ্যামিলির সাথে, যে কিছু বলার নেই। খুব ভালো লেগেছে আমাদের। আর আপনারাও এনজয় করে যাবেন, খুব ভালো লাগবে। আর একদম ফ্যামিলি গেট টুগেদার, ফ্রেন্ডস গেট টুগেদার, সমস্ত কিছু খুব ভালো লাগবে। খুব সুন্দর জায়গা। চলুন, আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে আবার নতুন ব্লগের সাথে, নতুন গল্পের সাথে। আপনি খুব তাড়াতাড়ি নিয়ে আসবেন নতুন গল্প। Thank you so much.